সে ঘরের ভিতরে প্রবেশ করতেই তার কানে একটি আওয়াজ চলে আসবে এবং সে খোঁজাখুঁজি করবে আওয়াজটা কোথার থেকে আসতেছে। দেখেন, সে কি করবে, তার সাথেই যে রুমটা আছে সে আগে এই রুমে দেখার চেষ্টা করবে যে আওয়াজটা কোথার থেকে আসে। দেখেন, ১ পা ২ পা করে এগিয়ে সে রুমের দিকে যাচ্ছে এবং রুমের দিকে ভালো করে খোঁজ নিয়ে দেখতেছে, ভালো করে সব দিকে তাকিয়ে দেখছে যে কেউ নেই। কিন্তু ব্যাপারটা কি, আওয়াজটা কোথার থেকে আসলো? সে কি করবে? আবার ১ পা ২ পা করে সামনের দিকে এগিয়ে যাবে। দেখেন, সে আবার ১ পা ২ পা করে এগিয়ে সামনের দিকে যাচ্ছে এবং সামনের রুমের দিকে ফলো করতেছে রুমের দরজা খুলে, যে এখানে কাউকে দেখা যাচ্ছে না। তাহলে আওয়াজটা কোথার থেকে আসলো? সে কিন্তু আরও কনফিউশনে পড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? বাড়ির ভিতরে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে আওয়াজটা কোথার থেকে আসতেছে? তার মনে কিন্তু আরও সন্দেহর জের বেশি করে বাঁধলো। এখন সে হুট করে দেখে যে টয়লেট থেকে আওয়াজটা আসতেছে। কি ব্যাপার? এই টয়লেটে আওয়াজ করতেছে এরকম করে আউ করে। কেটা এটা? পরে দেখেন, সে আস্তে, আস্তে মনে সাহস নিয়ে টয়লেটের দরজাটা খুলবে এবং সে যখন দেখবে সে তো হতভম্ব। হায়, হায়! এ আমি কি দেখলাম? এটা কি করতেছে আমার বাড়ির কাজের ছেলেটা? দেখেন, মানে তাকে দেখে তার মাথা নষ্ট। আর কাজের ছেলেও কিন্তু তার ইচ্ছা মতো তার হাতের কাজ চালিয়ে যাচ্ছে। এখানে আসলে বুঝতেছি না যে কাজের ছেলেটাকে সে কি দেখাতে চাচ্ছে? ম্যাডামকে কি দেখাতে চাচ্ছে যে, "ম্যাডাম, আপনার জন্য আমি দেওয়ানা। আমি এসব করতেছি শুধু আপনার কথা ভেবে, ভেবে।" আর ম্যাডামও বলতেছে, "বাবা! এত বড় জিনিস, তাও আবার কাজের ছেলের। এটা কিভাবে সম্ভব?" সে আবার ভালো করে দেখার চেষ্টা করতেছে। এখন সে নিচ দিয়ে দেখার চেষ্টা করতেছে নিচে কিছু পড়ে আছে কিনা। দেখেন, সে ভালোভাবে তাকাতুকি করতেছে, দেখতেছে না সেম কাজের ছেলে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। এখন কাজের ছেলে কি তাকে ফলো করে যে এই সময় ম্যাডাম চলে আসবে সেই উদ্দেশ্যে কি এই কাজ করতেছে কিনা এটাও বোঝার বিষয়। এখন ম্যাডামও তার জিনিসটা দেখে তারও মনে হয় যে আমার সেই ভালো লাগতেছে। কি ব্যাপার? ও এত বড় জিনিস বানালো কেমনে? দেখেন, ম্যাডাম ১ পা ২ পা করে তার ঘরের দিকে যাবে এবং সে তার ঘরের দিকে গিয়ে সে খাটের উপরে বসবে এবং চিন্তা করবে, হায়, হায়! এটা আমি কি দেখলাম? এটা কি আদৌ সম্ভব? এটা কি আমাদের এই কাজের ছেলে রহিম? সে এই ধরনের কাজ করতে পারে? সে কি আমাকে দেখাচ্ছে? না সে ইচ্ছা কইরা এই কাজ করতেছে? না সে কি জানে না যে আমি এসেছি? সে বলতেছে, "চুপ! আমার কোনো কথা বলা যাবে না। আমি আবার ১ পা ২ পা করে এগিয়ে যাবো। দেখি এবার রহিমে কি করে।" দেখেন, যেই বলা সেই কাজ। সে কিন্তু এখন আবার যাবে। আর রহিম কিন্তু ঠিকই তার কাজ চালিয়ে যাচ্ছে। সে বলতেছে, "যাক, যদি সে আমাকে ইচ্ছাকৃতভাবে দেখায় তাহলে তো কোনো কথাই নাই। আর যদি সে না দেখিয়ে থাকে, আমি ইচ্ছা করে তাকে ডাকবো। কারণ আমার মনের অনেক দিনের আশা, যেহেতু স্বামী আমার কাছে নেই।" দেখেন, সে আবার কিন্তু দেখবে এবং সেই রহিম সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। আজকে দেখেন এখানে কি হয় দেখেন। ম্যাডামের কিন্তু মন খুব চাচ্ছে। কারণ সে কাজের ছেলে হলে কি হবে? সেও তো মানুষ। আর তার যে জিনিস সে তো দেখার পরে মনে করেন তার মাথা ঠিক নাই। আর ঠিক থাকবেই কেমনে? কারণ কাজের ছেলের এত বড় জিনিস দেখলে তো সবারই একটু মন চাইবে, তাই না? এবার দেখেন, সে বলতেছে যে এমনে ও বের হলেই আমি ওকে জড়িয়ে ধরবো। যা আছে কপালে। কারণ ও আর কি বলবে? এত বড় জিনিস আমার তো তরেই সহ্য হচ্ছে না। দেখেন, এবার সে কি করবে? আস্তে, আস্তে দরজাটা ফাঁক করবে এবং দেখেন মনে একটা সাহস নিয়ে সে অনেক সাহস, অনেক সঞ্চয় নিয়ে সে এবার কাজের ছেলেকে ধরবে। বুঝতে পেরেছেন? আর কাজের ছেলে কিন্তু এদিকে কাজ চালিয়ে যাচ্ছে। ওরে বাবারে! এটা আসলে কেমনে সম্ভব? এইবার কাজের ছেলেকে বের করবে, "এদিকে আয়।" দেখেন, এবার কাজের ছেলে তার হাফ প্যান্টটা হাতের মধ্যে নিয়ে এবং তার হাত কিন্তু ওই জায়গার মধ্যে রেখেছে। এখন সে বলছে, "তুই এসব কি দিন দূরে শুরু করছিস, হ্যাঁ? এরকম হাত দিয়ে এরকম করতেছিস। আরে তুই যদি বলতি তাহলে তো আমি আছি। বা প্রয়োজন হলে বাড়ির টাকা পাঠায় দিতি, সমস্যা কি? টাকা পাঠায় দিতাম, তুই বাড়ির যেতি। তুই এই ধরনের কেন কাজ করতেছিস?" সে বলছে, "আরে ম্যাডাম, আপনি কি বুঝতেছেন? না বুঝে আবোল-তাবোল বলতেছেন।" আবোল-তাবোল না আমি জানি। তখন ছেলেটা বুঝতে পেরেছে, দেখেন তখন এখান থেকে বেরোছে, "ম্যাডাম, এটা হচ্ছে হুইল পাউডার। পানি পড়ার কারণে জমে গিয়েছে। এইজন্য আমি ঝাঁকি মেরে, মেরে হুইল পাউডারগুলো একটু গলানোর চেষ্টা করতেছি, কাপড়-চোপড় ধোবো। আর আপনি কি নাতে কি সন্দেহ করেছেন?" তখন ম্যাডাম বলতেছে, "আমার ভুল হয়েছে।" তখন কাজের ছেলে বলল, "দেখেন ম্যাডাম, এই ২ চোখ দিয়ে সবসময় সবকিছু সত্য হয় না। একটা কথা মনে রাখবেন।" দর্শক, আমি এটাই বলতে চাচ্ছি যে দেখার ভেতরে কোনো ভুল আছে। কথা বুঝছেন? সবসময় খালি চোখে যা দেখি আমরা সব সত্য